আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। সময় লাগলো সময় দেওয়া, তারপরও ভুল সিদ্ধান্ত না নেওয়া, তারপরে কি নেওয়া, সঠিক সিদ্ধান্ত নেওয়া। আপনি যখন জীবনে কোনো বড় ধরনের একটা ভুল করে বসবেন, সঠিকভাবে কম্পেয়ার না করে, সঠিকভাবে জাস্টিফাই না করে যখন আপনি ডিসিশন নেবেন, ওই ডিসিশন, ওই ভুল সিদ্ধান্তটাই আপনাকে সারা জীবনের জন্য কী করবে, কান্নার কারণ হয়ে দাঁড়াবে। কারণ আমরা যখন কোরআন সুন্নাহর আলোকে একটু ডিপলি চিন্তা ফিকির করে সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন, তখন ওই সঠিক সিদ্ধান্ত হতে পারে আপনার জীবনে আগামী দিনের জন্য মঙ্গলদায়ক। আর আপনি যখন হুটহাট করে সব কিছু জাস্টিফাই না করে, সময় না দিয়ে সিদ্ধান্ত নেবেন, ওই এক সিদ্ধান্ত, ওই এক ভুল সিদ্ধান্তই আপনার সারা জীবন আপনাকে যন্ত্রণা দিবে, দুনিয়ার জিন্দেগিটা আপনার জাহান্নাম বানায় ফেলাবে। যেই কষ্টের কোনো সমাধান পাওয়াটা খুবই কষ্টকর। তাই জীবনে আমরা অন্তত পক্ষে সবার উদ্দেশ্যে বলতেছি, যে কোনো বিষয়ে, যে কোনো সেক্টরে, জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি কম্পেয়ার করবেন, জাস্টিফাই করবেন, দীর্ঘ সময় নেবেন, কোরআন সুন্নাহ ভিত্তিক চিন্তা ফিকির করবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। তাহলে আপনি জীবনে হতাশা হবেন না, আপনি দুঃখ কষ্ট তেমন পড়বে না ইনশাল্লাহ। অন্তত পক্ষে এই সঠিক সিদ্ধান্তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকে শান্তিময় করে দেবেন। আর ভুল সিদ্ধান্তের কারণে সারা জীবন আপনি দুঃখে দুঃখে মরবেন, হতাশায় ভুগবেন, ডিপ্রেশনে ভুগবেন, এবারে তারপর হচ্ছে অধিক কষ্টে ভুগবেন, যেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দেখবে না। ভিতরে ভিতরে আপনি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। তাই আসুন আমরা অন্তত পক্ষে নিজেদের ভালোর জন্যে আগামী দিনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জেনে শুনে বুঝে শরীরটা জাস্টিফাই করে দীর্ঘ সময় নিয়ে কোরআন সুন্নাহর আলোকে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তাহলে অবশ্যই আমরা জীবনে আর হতাশাগ্রস্ত হব না, তেমন দুঃখ কষ্টের মধ্যে নিপীড়িত হব না, তেমন জীবনটা অন্ততপক্ষে ভালোভাবে উপভোগ করতে পারব। সবার জন্য আমি এই গাইডলাইনটা দিলাম, কারণ যারাই এই ধরনের ভুল সিদ্ধান্ত জীবনে নিয়ে ফেলেছে, শয়তানি ওয়াসওয়াসা পড়ে, বা সঠিকভাবে জাস্টিফাই না করে, দীর্ঘ সময় লিঙ্গারি না করে, পারিবারিক সিদ্ধান্ত না নিয়ে, প্লাস পরিবার থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে ভালোভাবে খোঁজখবর না নিয়ে যখন সিদ্ধান্ত নেয়, তখন তার এই ধরনের বিপদের সম্মুখীন হতে হয়। আর একটা বিষয় হচ্ছে, যোগ্য ব্যক্তি প্লাস সম্মানী ব্যক্তি, ব্যক্তিত্ববান ব্যক্তি অব্যক্তিত্ববান জায়গায় গেলে, অযোগ্য জায়গায় গেলে, অজ্ঞতা জায়গায় গেলে তারা তাকে কী করবে, তাদের মতো মনে করে তাকে কম্পেয়ার করবে, তাকে জাস্টিফাই করবে, তাকে বিচার করবে। এই আলোকে সে ওই জায়গায় অপমানিত হবে। যতই সে তাদের সাথে কথা বলুক, তার ব্যক্তিত্ব অনুযায়ী, তার কোয়ালিটি অনুযায়ী, তার সম্মান অনুযায়ী, তার কথার ধাঁচ, ধরন, ওজন তারাই বুঝতে পারবে যারা ওই পর্যায়ের, যাদের ভিতরে ব্যক্তিত্ব আছে, যারা অজ্ঞদের অন্তর্ভুক্ত নয়। আর যাদের ভিতরে যারা ব্যক্তিত্বহীন, যারা অজ্ঞদের অন্তর্ভুক্ত, তারা আপনাকে অজ্ঞই মনে করবে। আপনি যতই নিজেকে বিজ্ঞ মনে করেন না কেন, কিন্তু আপনার বিজ্ঞতা, আপনার ব্যক্তিত্ববান, আপনার সততা, আপনার ধার্মিকতা, এটা তারাই বুঝবে যারা ধার্মিক, যারা ব্যক্তিত্ববান, যারা বিজ্ঞ। ওই পরিবেশে আপনাকে বুঝবে। কিন্তু তারাই অবহেলা অবজ্ঞা করবে, তর্কে আপনাকে হারিয়ে দিবে। কারণ তারা আপনাকে তাদের পর্যায়ে, তাদের লেভেলে নিয়ে চিন্তা ফিকির করে তারা আপনাকে হারিয়ে দিবে। আপনি ওই জায়গায় একে তো আপনার ইজ্জত যাবে, 2 নম্বরে সম্মান যাবে, 3 নম্বরে আপনি ধুকে ধুকে মরবেন, 4 নম্বরে আপনি হতাশায় ভুগবেন, 5 নম্বরে আপনি অন্তঃস্থল থেকে গভীরভাবে কান্না করবেন। যে কষ্টটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ দেখবে না। তাই আসুন সবাই আগামী দিনে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে, যদি নিজের ভালো চান, যদি নিজের কল্যাণ চান, ওইভাবে সিদ্ধান্ত নেবেন। দীর্ঘ টাইম নিয়ে সঠিকভাবে জাস্টিফাই করে কোরআন সুন্নাহর আলোকে সময় নিয়ে তারপরে সিদ্ধান্ত নেবেন। আপনি ইনশাল্লাহ সফল হবেন এবং শান্তিতে থাকবেন, আশা করি ইনশাল্লাহ।